গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। দেখতে পাচ্ছ একদম বৃষ্টিতে টইটুম্বুর জলের জলাকার। সকালটা শুরু করলাম জলমগ্ন রাস্তা দিয়ে একদম। এই অবস্থাতে আমার ছেলে কিন্তু সকাল এখন এই 7:45 নাগাদ বাজে, আমার ছেলে রওনা দিয়ে দিল অফিসের উদ্দেশ্যে। বোঝোই তো, কাজ কিন্তু ছাড়ে না কাউকেই। যেমন আমাকেও ঘরের কাজ ছাড়বে না, তেমনি কিন্তু ছেলেপুলে বাড়ির লোকেদেরও কিন্তু অফিস কাচারি কি বলো ছাড়ে? ছাড়ে না। তো যাই হোক, তার মধ্যেও রান্নাটা চাপালাম। দেখো আজকে একটু অন্যভাবেই তোমাদের কাছে আসলাম। আজকে কোনো স্পেশাল ডিশ নিয়ে আসেনি। আজকে করছি, প্রথমেই নিম বেগুন করব। অনেক দিন করব ভাবছিলাম, জানো তো। তো সেই জন্যে আজকে একটু নিম বেগুন করে দিলাম। আর নিম বেগুন কিন্তু মাঝে মাঝে খাওয়া ভালোই বলো শরীরের জন্য। আগে তো আমার মাদের দেখতাম যে মাঝে মাঝে নিম বেগুন করতো, কিন্তু আমাদের ছেলেপুলেরা তো খেতে চায় না, কি করব বলো। আর আমার না সারা বছর আমি প্রিজার্ভ করে রেখে দিই ফ্রিজের মধ্যে এই নিমগুলোকে, নিম পাতাগুলোকে যখন কচি থাকে ভালো করে ধুয়ে শুকিয়ে একদম মচমচে করে স্টিলের কৌটোতে করে ফ্রিজের মধ্যে রেখে দিই। একদম যখন যেরকম ইচ্ছা হয় সেইভাবে নামিয়ে একদম এরকম বেগুনটাকে ভেজে নিই, নিয়ে তারপরে গুঁড়োটা দিয়ে আবার অনেক সময় কী করি, বেগুনটা ভেজে থালায় তুলে নিই, নিয়ে তার উপর পাতাগুলো দিয়ে দিই। তো যাই হোক, আমার কিন্তু নিম বেগুনটা প্রথমেই হয়ে গেল। তো এবার আরেকটা করব পাঁচমিশালি তরকারি। তো দিদি আমাকে সব সবজিগুলো কেটে দিয়েছিল, অনেক সবজি একটু একটু ছিল। তা ভাবলাম যে ফ্রিজটা তো পুরো ইনট্যাক্ট হয়ে রয়েছে, সেটাকে তো ক্লিয়ার করতে হবে। তা ভাবলাম একটু পাঁচমিশালি তরকারি করি। তো খুবই সিম্পলভাবে করলাম আজকে। তোমার কোনো আহামরি কিছু করিনি, আদা পেঁয়াজ রসুন বা হ্যানা ত্যানা কি, যদিও পেঁয়াজ রসুন লাগে না। তো একটু ধনের গুঁড়ো দিয়েছি আজকে, একটু জিরের গুঁড়ো দিইনি। মিষ্টি, একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, মানে আমরা খুব বিশাল ঝাল খাই না, একটু ধনের গুঁড়ো দিয়েছি। তো আর হলুদ তো লাগেই। তাই দিয়ে কষিয়ে পুরো চাপা দিয়ে কষিয়ে, তোমরা আমার যারা প্রিভিয়াস ব্লগ দেখেছো তোমরা সবাই জানো যে আমি একটু চাপা দিয়ে রান্না করি, তাতে স্বাদও হয় ভালো আর নরমও হয়ে যায়। দেখো কী সুন্দর মাখো মাখো হয়ে গেছে খেতে একদম। আর একটু কয়েকদিকে ভাতও দেখো বসিয়ে দিয়েছি আবার। তো ওই একটু কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম, যে একটু ছোলা টোলা ছিল না, বাড়ন্ত ছিল। তো ছোলা দিলে ভালো লাগে, বড়ি দিলে ভালো লাগে। তো তা কী করবো, আমার ছোলা যেহেতু বাড়ন্ত, তাই একটু কাজু বাদাম, আধা ভাঙা কাজু বাদাম ছিল, সেটাকে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু প্রায় কমপ্লিটের পথে পাঁচমিশালি তরকারিটা। এটা আবার জানো তো, আমার ছেলেও খাবে না, তোমাদের দাদাও খাবে না, সে আজকে ফিরবে গৌহাটি থেকে। তো যাই হোক, তো করে নিলাম পাঁচমিশালি তরকারিটা। এদিকে কাঁকরোল একটা সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর এটাকে নামিয়ে নিতে নিতে এদিকে আবার দেখো কড়াইটা পরিষ্কার করে, তো কাটাপোনা ছিল, কাটাপোনাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আজকে কাটাপোনার ঝোল করব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে তোমার পেঁয়াজ আদা রসুন টমেটোর একটা মিক্সিতে পেস্টও করে নিয়েছিলাম। তো সেই পেস্টটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার আমি কি করি, কষানোর মধ্যে একটু আজকে সব রান্নাতে আমি একটু ধনের টেস্ট দিচ্ছি। হলুদ, একটু ধনের গুঁড়ো, একটু নুন, আর একটু 2-4 চামচ দানা আমি চিনি দিই, জানো তো। তাহলে কিন্তু স্বাদটা খুব ব্যালেন্স হয়। তো আজকে একদম সিম্পল রান্না, সিম্পল সব কিছু করবো। কারণ হচ্ছে ফ্রিজটাকে মেইন উদ্দেশ্য ফ্রিজটাকে আমি ক্লিন করব। তা দিয়ে দিলাম আলুগুলো। আমি জেনারেলি আলু অনেক সময় ভেজেও দিই, আবার এইভাবে কষাতে থাকি। তাহলে কি হয়, মশলাও তোমার ভাজা হয়ে যায়, আলুর মধ্যে মশলাগুলোও ঢুকে যায়, ভাজা ভাজাও হয়ে যায়। যখন যেরকম ইচ্ছা হয় করি। তো আজকে আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে কষিয়েও নিলাম। আর বাই দ্য বাই, এই লাইট দুটো জানো তো কিনেছি আমি ব্রেকফাস্ট টপের ওপরে। প্যাকেটটা খুলিনি, ইচ্ছা করেই নোংরা হবে, অকেশনালি খুলবো, তাই সেটাই তোমাদের দেখালাম। দেখো মশলাটা কিন্তু আমার কথা বলতে বলতে সুন্দর ভাজাও হয়ে গেছে, তেল উঠে গেছে দেখো মশলা থেকে। তো এবার একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো, একটু উষ্ণ জল দিই আমি, জানো তো আমি যে কোনো রান্নাতেই একটু উষ্ণ জল ব্যবহার করি। তো দিয়ে দিলাম একটু উষ্ণ জল। জলটা পুরোটাই তোমরা মেজারমেন্ট অনুযায়ী দেবে, তোমার ফ্যামিলি মেম্বার বা তুমি কীরকম ঝোল রাখতে চাও সেই হিসেবে, কারণ আলুটাও সেদ্ধ হতে হবে, সেটা একটা ব্যাপার আছে। তো আমি উষ্ণ জলটা দিয়ে দিলাম।
দেওয়ার পরে এবার তো ফোটার পালা, ঝোলটা ফুটে উঠলে আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। ঝোল না ফুটলে কিন্তু মাছ কখনো দিই না। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে জঘন্যতম বৃষ্টি যাকে বলে। আমার তো ভীষণ চিন্তা, ছেলেটা বেরিয়েছে, ওর বাবা ফিরবে, ফ্লাইট ক্যান্সেল হবে কি না বলতে পারছি না, মানে একটা বিভিন্ন রকম চিন্তার মধ্যে আমি রয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে দেখো মাছটাও আমি ছেড়ে দিলাম। এইবার সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস ফুটিয়ে উঠেছে আমার, ঝোলও দেখো সুন্দর কমে এসেছে। তো আমি কিন্তু একটু গরম মশলার গুঁড়োও দিয়েছি, এটা তোমাদের দেখাতে ভুলে গেছি। যাই হোক, এই করতে করতে দেখো আমার কিন্তু তোমার প্রায় কমপ্লিট। এদিকে আমি কী বলে ভুলে গেছিলাম ওটা জ্বালাতে, তো ওটা জ্বালিয়েও দিলাম চিমনিটা না জ্বালালে তেল তেল হয়ে যায়। তো প্রায় নামানোর মতো অবস্থায় হয়ে এসছে, কারণ হচ্ছে আমার আলুগুলো নরমও হয়ে গেছে। আমি নামিয়েও নেব এক্ষুনি। তো এই যে নামিয়ে নিচ্ছি দেখো। তো নামিয়ে নিয়ে তারপরে ব্যাস আজকের কোনো আর কিছু নেই, মাছের ঝোল, পাটমিশালির তরকারি আর নিম বেগুন ভাজা আর কাঁকরোল সেদ্ধ দিয়েছি। এই হচ্ছে ব্যাপার আজকের। তো যাই হোক, ওই দেখো নিচ থেকে দেখতে পাচ্ছ কি না কৃষ্ণাদি বসে আছে ওদিকে। কৃষ্ণাদির পাটা আজকে প্রচণ্ড ব্যথা করছে, ওই জন্যে হাঁটু নিয়ে বসে পড়েছে ওখানে। তো যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে আজকে আমার একদম সিম্পলিসিটি রান্নাবান্নার মধ্যে, তো এই সিম্পলিসিটি রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই মিষ্টি দিদিকে মনে করে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, পাশে থাকা বেল আইকনটা প্লিজ 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 প্রেস করে আমার বন্ধু হয়ে যাও তাড়াতাড়ি। আর যারা আমার বন্ধু অলরেডি হয়ে রয়েছো, সেই ছোটো ছোটো বন্ধুদের দেবো অনেক অনেক ভালোবাসা, আর বড়দের জন্য রইল প্রণাম। আর কি, তোমরা যাতে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থেকো, এই কামনা সবসময় করব। আর তোমরাও প্রার্থনা করো যাতে তোমাদের মিষ্টি দিদিও ভালো থাকে। আর আমি খুব একটা ভালো নেই, তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো, বৃষ্টিতে সাবধানে থেকো। টাটা।